তো বন্ধুরা কেন দিল ফেসবুক এইরকম ওয়েট লিস্ট এবং কি কারণে দিল, কি প্রয়োজনে দিল ফেসবুক ওয়েট লিস্ট, তাই নিয়ে আজকের ভিডিওটা আমি কথা বলবো। এবং ফেসবুক ওয়েট লিস্ট থাকলে আপনার উপকার কি, লাভ কি, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কি না, তাই নিয়ে আজকের আমার ভিডিওটা আলোচনা হবে। আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমি যে এই কথাগুলো বলতেছি তার রিয়েল অথেন্টিক কথাগুলো বলতেছি, তার প্রমাণ হিসেবে আমি আমার একটা পেজ মানে আমার একটা ব্যক্তিগত পেজ আপনাদের মাঝে শো করাবো। চলো না আমার সেই ব্যক্তিগত পেজে আমি চলে যাই। এই যে আমি এখন চলে গেলাম। এই যে এই পেজটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, দাঁড়ান আমি সার্চ করে দেখাচ্ছি। এই সার্চ বারে লিখবেন শামীম বড়, লিখবেন পেজটা। এই যে দেখেন, এটা কিন্তু আমার একটা ফেসবুক পেজ, ঠিক আছে। এই যে আমি দেখাচ্ছি, এই যে 6.6K ফলোয়ার্স আছে। তো এই পেজ থেকে আমার একটু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটুকু আপনাদের মাঝে আমি শেয়ার করব। পেজটা কিন্তু মনিটাইজেশন এনেবেল করা আছে। তো এখন আমি দেখাচ্ছি, দেখেন ভিউজ সংখ্যা দেখেন, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 10K 20K 100K পর্যন্ত ভিউজ আসে। এই যে দেখেন, এখানে কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আমাকে দেখতে পারবেন। এই যে এটা কিন্তু আমি, এই যে দেখেন, এটার বাস্তব প্রমাণ আমি আপনাদের দেখতেছি। আমার কয়েকজন টিমমেট সহ আমরা এই ফেসবুক পেজটাতে আমরা কন্টেন্ট তৈরি করি আর কি। তো সেখানে আমরা দীর্ঘ 7টা মাস কাজ করার পর ফেসবুক ওয়েট লিস্টের মাধ্যমে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছি। তো কেন পাইছি ভাই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন, সেটা তো আপনাদের জানা উচিত এবং বোঝা উচিত। তো আমরা কেন পাইলাম, আমাদের কিন্তু সর্বোচ্চ ছিল এই যে ফেসবুকের যে অ্যালগোরিদমের সিস্টেমটা আছে, মানে এঙ্গেজমেন্ট, এই সিস্টেমটা আমাদের এঙ্গেজমেন্টটা সবসময় হাই ছিল। এবং ফেসবুক এই যে ওয়েট লিস্টের মাঝেও কিন্তু বলে দিয়েছে আপনার এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, ঠিক আছে। আপনার এঙ্গেজমেন্টের উপর নির্ভর করে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। তো আপনারা এখন নিজে নিজে বোঝেন যে ফেসবুক ওয়েট লিস্ট কেন দিল। এবং এই ওয়েট লিস্ট দেওয়ার আরও একটা কারণ আছে, ঠিক আছে। আপনাকে যদি ফেসবুক ওয়েট লিস্ট না দিত এবং সেখানে যদি ফেসবুক শর্ত দিত আপনাকে 10,000 ফলোয়ার 60,000 মিনিট ওয়াচ টাইম যদি আপনি গেইন করতে পারেন লাস্ট 3 মাসে বা 90 দিনে, 90 দিনে আপনাকে 10,000 ফলোয়ার এবং 60,000 মিনিট ওয়াচ টাইম গেইন করতে হবে, তাইলে কিন্তু ভাই আপনি শুরুর থেকে আপনি হতাশ হয়ে গেতেন। মানে 1-2 মাস কাজ করার পর দেখতেন আপনি 200-300 ফলোয়ার গেইন করছেন। পরবর্তীতে আপনার কী হতো, আপনি ভাবতেন 10,000 ফলোয়ার আমি গেইন করতে পারবো না, আমি কন্টেন্ট ক্রিয়েট ছেড়ে দিই। তো এইরকম মনোবল আপনাদের আসার কারণেই কিন্তু ফেসবুক এই যে ওয়েট লিস্ট আপডেটটা নিয়ে আসছে। এবং ফেসবুক এখানে বলে দিচ্ছে, এই যে আমি দেখাচ্ছি, ইউ আর অন দ্য ওয়েট লিস্ট, বিং অন দ্য ওয়েট লিস্ট ডন্ট গ্রান্টেড অ্যাক্সেস। মানে ফেসবুক আপনাকে ওয়েট লিস্টে রাখছে এবং আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে আগ্রহী, কিন্তু ফেসবুক এটা গ্যারান্টি দিচ্ছে না আপনাকে ওয়েট লিস্টে রাখছে বিধে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। কিন্তু তারপর আবার বলে দিছে উই আর অ্যাক্টিভিটি ওয়ার্কিং অন এক্সপ্যান্ডিং দিস প্রোগ্রাম। মানে ফেসবুকে আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। বুঝছো ভাইয়া, আমি তোমাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছি। কারণ ফেসবুক ওয়েট লিস্ট যদি না দিত, ওই যে বললাম 10,000 ফলোয়ার 60,000 মিনিট এর শর্ত দিত, তাহলে আপনারা কিন্তু হতাশ হয়ে গেতেন। কিন্তু ফেসবুক যেহেতু ওয়েট লিস্টে আপনাদের রাখছে, ফেসবুক আপনাদের বলছে যে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়ার ওয়েটিংয়ে রাখছি আমরা, সেক্ষেত্রে আপনাদের মনে একটু ভালো লাগা কাজ করবে। ফেসবুক তো আমাকে ওয়েটিংয়ে রাখছে, আমি একটু ভালো পারফরমেন্স করি, তারপর হয়তো ফেসবুক আমাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দেবে এবং আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। তো এটাই হচ্ছে তোমাদের মনের আত্মপ্রকাশ আর কি, বুঝছো। আমি তোমাদেরকে এতটুকুই বোঝাতে চাচ্ছি যে ফেসবুক ভাইয়া ওয়েট লিস্টটা দিল এই কারণে, আপনাকে ধরে রাখার জন্য। আপনি যে একজন ক্রিয়েটর, আপনাকে ফেসবুক অ্যালগোরিদম বা ফেসবুক প্ল্যাটফর্মে ধরে রাখার জন্য ফেসবুক এই ওয়েট লিস্টটা আপনাদেরকে আপডেটের মাধ্যমে দিয়ে দিছে। কিন্তু আপনারা অনেকে ঝাপালাপা করতেছেন যে আমি ওয়েট লিস্টে আছি, আমি বোধহয় কন্টেন্ট মনিটাইজেশন কালকেই পাবো, পরশু দিন পাবো। তো এতটুকু কথা কোথাও ফেসবুক বলে নাই। ফেসবুক একটা কথাই বলেছে, আপনার কাজের উপর, আপনার এঙ্গেজমেন্ট, আপনার অ্যাক্টিভিটির উপর নির্ভর করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে। তো এই ছিল আজকের আমার মূল ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।